ঢাকার বাইরেও ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত কাটছে স্থানীয়দের। অপরাধ ঠেকাতে পাড়া মহল্লায় পাহারা বসিয়েছেন তারা। নিরাপত্তা জোরদারে এমন উদ্যোগ প্রশংসাও কুড়াচ্ছে সব মহলে। হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয় মন্দির রক্ষায়ও তৎপর সব শ্রেণী পেশার মানুষ। ডাকাত আতঙ্কে নির্ঘুম রাতে দল বেঁধে পাহারা। সরকার পতনে পুলিশ ব্যবস্থা ভেঙে পড়ার পর দেশের বিভিন্ন স্থানে পাড়া মহল্লায় এভাবেই পাহারা বসিয়ে অপরাধ ঠেকানোর কাজ করছেন সব শ্রেণী পেশার মানুষ। আমাদের নিজেদের প্রতিষ্ঠানের রক্ষার স্বার্থে আমরা সবাই আমাদের যার প্রতিষ্ঠানের সামনে আমরা পাহারা দিচ্ছি। হিন্দু মুসলমানদের মধ্যে যে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ, এর মধ্যে ভেদাভেদ সৃষ্টি হতে পারে এই লক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে যেন কোনো তৃতীয় পক্ষ এখানে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। স্বইচ্ছায় নিজ নিজ উদ্যোগে আমাদের এলাকার ভাই ব্রাদার নিয়ে আমরা পাহারা দিচ্ছি। বিভিন্ন এলাকায় এলাকাবাসী একত্রিত হয়ে ডাকাত প্রতিরোধ কমিটি গঠন করেছে। নিরাপত্তা জোরদারে এমন উদ্যোগ প্রশংসা কুড়াচ্ছে সব মহলে। ডাকাতি চুরি ছিনতাই বেড়ে গেছে। ঢাকার লোকজনও আমি দেখেছি যে ওখানে ট্রাক নিয়ে ডাকাতি করতে যাচ্ছে। আমি মনে করি যে বর্তমান সরকারের সবচেয়ে ১ নম্বর দায়িত্ব আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করা। শুধু বাসা বাড়ি নয়, হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয় মন্দির রক্ষায়ও নির্ঘুম রাত জেগে পাহারা দিচ্ছেন অনেকে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। সংশ্লিষ্টরা বলছেন সম্প্রীতির বন্ধন অটুট রাখতে এমন উদ্যোগ কেউ যেন উপাসনালয় ভাঙতে না পারে, সেজন্যে তারা তৎপর। মন্দির পাহারা দিচ্ছে তারা, তার জন্য আমরা খুশি, কারণ হিন্দু মুসলিম সবাই আমরা ভাই ভাই। সন্ধ্যা থেকে নিয়ে একেবারে ফজরে আজানের পর পর্যন্ত ড্রেস আপ থেকে ডিউটি করতেছে। পাশাপাশি এর বাইরে যে মন্দিরগুলো আছে ওই মন্দিরগুলোতে আমাদের মোটরসাইকেল টহল টিম আছে, আমরা সারাক্ষণ টহল দিচ্ছি। ওলামা ইকরামরা যারা আছে, জাতির রাহবাররা আছে, সেই জায়গা থেকে আমরা এই কার্যক্রমটা পরিচালনা করছি। পুলিশ বলছে শঙ্কা কাটিয়ে জনগণকে আবারও সেবা দিতে তারা প্রস্তুতি নিচ্ছেন। আমরা এই আবেগ দিয়ে আমরা আমাদের সেবাকে বন্ধ করব না। আমরা যত দ্রুত সময়ের ভিতর সম্ভব আমরা মানুষের কাছে মানুষের সেবা প্রদানের জন্য নিজেদেরকে উপযুক্ত করে তুলব, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। নিজ নিজ এলাকায় ঐক্যবদ্ধ হয়ে অপরাধ ঠেকানোর আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।